কত রকমের গান বাড়ুছিনি ইত্যাদি গান হারাম হারাম হারাম। এইটাকে যারা হালাল জানবে কাফের। একটা প্রশ্ন করছে, হুজুর মাজারে ডোল বাজায়, গান বাজনা হয়, ছেলে মেয়ে একত্রিত হইয়া এটা করে। একটা প্রশ্ন করছে, সকল গান বাদ্য হারাম নয়, যে গান বাদ্যের দ্বারা বেগানা নারীর প্রতি মন যায়। আছে না এমন গান? আছে কিনা? এই যেই গান বাজনার দ্বারা অশ্লীল কর্মের দিকে নিজের কলব রুজু হয়ে যায়, বেগানা নারীর দিকে মন যায়, যেই গানের মধ্যে থিয়েটার, সিনেমা, বায়োস্কোপ, কত রকমের গান বাড়ুছিনি ইত্যাদি গান হারাম হারাম হারাম। এইটাকে যারা হালাল জানবে কাফের। আর শর্ত সাপেক্ষে আধ্যাত্মিক গান বাজনা জায়েজ, আমি নিজেও করি, কেউ করলো না, এতে কোনো আপত্তি নাই। তবে আধ্যাত্মিক গানের নামে যে প্রহসন চলছে, কি গাঁজাও আছে, মদও আছে, বেগানা নর নারী একত্রিত হইয়া নাচানাচি করে, কি করে না, জন্ম করে, কি করে না, পরিষ্কার হারাম। আধ্যাত্মিক গান বাজনা 1 কোটি বার জায়েজ, যদি এখানে কি থাকে, শর্ত থাকে। এখানে কি শর্ত? লোকগুলা হইতে হবে, যারা গাচ্ছে তারা হইতে হবে ফরহেজগার মুত্তাকি, যারা শুনতেছে তারা হইতে হবে ফরহেজগার মুত্তাকি, গায়কদের থোতায় থাকতে হবে দাড়ি, এবং তারা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। এমনভাবে আপনার 6টা শর্ত আছে ফতুয়া স্বামীর মধ্যে। এই শর্তগুলা পাওয়া গেলে ওই জাতীয় আধ্যাত্মিক গান বাজনা যায়। আর যেখানে দেখা যায় গাঁজা, মদ, নর নারী একত্রিত হইয়া সব কিছু করতে আছে, এটা পরিষ্কার হারাম। এটা কি আরো এটা কি? এইগুলোর জন্য কিন্তু মাজারে আবার তিরস্কার করবেন না। মাজারওয়ালার দোষ আছে? জোরে বলুন, মাজারওয়ালার দোষ আছে? ফিরের মুরিদে ভুল করে, এই জন্য ফিরের দোষ। কার দোষ? মুরিদের দোষ। কার দোষ? ফির হক, মাজারওয়ালা কি হক। আপনারা অশ্লীল কর্ম থেকে মানুষকে আল্লাহর পথে ডাকবেন, কিন্তু মাজার থেকে জুদা করবেন না। মাজারে যত যাইবেন ওই ওলি আল্লাহর উসিলা দিয়া যত চাইবেন আল্লাহ তত দিব। আলহামদুলিল্লাহ বলে না কেন? আর একদল তো বার হইছে, কয় মাজার জিয়ারতের নিয়তে যাওয়া শিরক বেদাত, ফতুয়া দেয় কি দেয় না। এমনকি নবীজির রওজা শরীফে জিয়ারতের নিয়তে যাওয়া শিরক ইবনে তাইমিয়া কইছে, আব্দুল্লাহ ইবনে নজদিরফুত মুহাম্মদে কইছে, এবং আব্দুল্লাহ ইবনে নজদিরফুত মুহাম্মদ একটা কিতাব লিখছে কিতাবুত তাওহীদ। ওই কিতাবুত তাওহীদের মধ্যে স্পষ্ট করে আব্দুল্লাহ ইবনে নজদিরফুত মুহাম্মদে লিখছে, ইন্না হাযা রাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনামুল আকবার। এই নবীর মাজার হলো বড় ভূতের মাজার। নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলে না কেন? আজ বাংলাদেশে তাদের চালা আছে কি নাই? ওজোর বলেন চালা আছে কি নাই? ওই চালাদের থেকে আপনাদের ইমান আকীদা হেফাজত রাখবেন। আল্লাহ যেন আমাদের ইমান আকীদা হেফাজত করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দপ্তরে আমাদেরকে মঞ্জুর করে। সবাই বলি আমিন।